আসসালামু আলাইকুম। আমি তারিকিন রাজীব। এই দাঁড়াও, রাজীবের কৃষি কথা থেকে। এটা হচ্ছে আমার এখানে ভ্যারাইটি বাগান। তার মধ্যে বেশ কিছু কাশ্মীরি কেনু আছে। দেখেন গাছের গঠন দেখেন কি চমৎকার। এই দেখেন, এগুলো সব কাশ্মীরি কেনু। আমি কাশ্মীরি কেনুতে এই বাগানটা আমার পাহারা দেওয়া হয় না, কারণ বাগানটা দেখছেন যে ছোটো। এটা ভ্যারাইটি বাগান আমার এখানে। এই কাশ্মীরি কেনু এই 2 বছর প্লাস, মানে 2 বছর 1 মাস বয়স। সেখানেও কাশ্মীরি কেনু অনেকগুলো ছিল। এতে অলরেডি কালার চলে আসছে, অনেকগুলো ধরছিল। মানে অনেকে বলে যে কাশ্মীরি একটু দেরিতে ধরে, আমারও সেটাই মনে হচ্ছে। 2 বছরের গাছেই বেশ কিছু গাছেই ফল ছিল। এই দেখেন যে ওই পাশে আছে, খুব সুন্দর সুন্দর গাছ। তো এখন এই ফলটা দেখছি যে আসলে ভুঁই একদম শুকাই গেছে, এখানে ফল নেই বলে সেচ দিইনি। এখন এই ফলটা আমরা একটু উঠাই দেখবো। উঠাই দেখো তো, ষোলো তো। কাশ্মীরি কেনু নিয়েও আমি অনেকটাই আশাবাদী। কাশ্মীরি কেনু যারা করেন তাদেরকে অবশ্যই একটু ধৈর্যশীল হইতে হবে। যে আমার 2 বছরের মাথায় ফল বিক্রি করব, সেটা কোনোভাবেই সম্ভব না। কাশ্মীরি কেনু যত বয়স হবে তত তার ফল মানে ধরা বাড়বে। আমি এত ড্রাই একটা জমিতে আমি দেখছি যে রসটা শুকিয়েছে কিনা, সেটা পরীক্ষা করার জন্যই মূলত ফলটা পাড়া। 1 ফোঁটা রস শুকায়নি। একটা কুয়া তোলো তো, আমি একটু খেয়ে দেখি। ওয়াও, তুমি গালে দাও, এখনো পাকিনি। তা মিষ্টি মিষ্টি না? মিষ্টি, খুব মিষ্টি। ওদের একটু দাও, এখনই মিষ্টতা চলে আসছে। তার মানে এটা রস যেহেতু শুকায়নি, এদের জমি ফেটে গেছে। দেখেন এই যে। তো এইখানে আসলে কাশ্মীরি কেনুর গাছ হয়েছে, এত চমৎকার গাছ হয়েছে। জাস্ট আমি আসলে কাশ্মীরি কেনু এই প্রথম আমার বাগান থেকে আমি খাচ্ছি, এই জন্যই ভিডিওটা করলাম। রস শুকায়নি, হালকা টক মিষ্টির দারুণ একটা কম্বিনেশান। কাশ্মীরি কেনুটাও ভালো হবে। সামনের বছর ইনশাল্লাহ আপনাদেরকে কাশ্মীরি কেনুর বাগানের ভিডিও দিতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।